আজকে আমি বাড়িতে এইভাবে বানালাম মশলা মুড়ি। আপনারা দেখুন ভিডিওটা, খুবই কিন্তু টেস্টি আর লোভনীয়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আজকে আমি আমার পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো মশলা মুড়ি বা ঝাল মুড়ি কীভাবে বানাই। খুব সহজেই একদম চটজলদি বানানো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে অনেক ভালোবাসা, আর বড়দের রইলে অনেক অনেক প্রণাম। ঝালমুড়ি বানানোর জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে নিয়েছি শসা, গাজর, টমেটো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দেব কাঁচা ছোলা, অল্প একটু ধনেপাতা কুচিও দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিলাম প্রথমেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বিট লবণ, লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটা ভাজা মশলা, জিরে, গোটা গরম মশলা শুকনো কলায় ভেজে আমি নিয়েছি কুড়িয়ে, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। ঝালমুড়ি বানাবো আর মুড়ি ছাড়া তো হবে না। এখানে দিয়ে দিলাম একটুখানি মুড়ি, আপনারা আপনাদের মতো দেবেন। খুব বেশি আমি এখানে ঝালমুড়ি অনেকটা পরিমাণ করছি না। দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে মশলা আমের আচার। এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে। সেই আমের আচারটা করে রেখেছিলাম, তার থেকে একটুখানি মশলার 1 কুচো আম আমি দিয়ে দিলাম। দিয়ে একটু হাতে করে ভালো করে মাখিয়ে দেব। এর জন্য কিন্তু এই মশলা মুড়ির স্বাদটা অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা বাদাম, আর দিয়ে দিচ্ছি একটু চানাচুর। এবার আমি খুব ভালোভাবে মাখাবো। দেখুন দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। আর এইরকম কার কার মশলা মুড়ি খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয় কম বেশি সবাই এই মশলা মুড়িটা খেতে কিন্তু পছন্দ করি। বাজারে বা দোকান থেকে কিনে খেলে কিন্তু খুব অল্প পয়সার 10টা টাকার খুব অল্প পরিমাণে হয়। এইভাবে যদি বাড়িতে আপনারা বানিয়ে খান কিন্তু অনেকটাই হবে, আর খেয়েও কিন্তু মনে অনেকটাই তৃপ্তি হবে। আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে অল্প একটু তুলে নেব, আর এই ওপর থেকে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, আরও কিন্তু একদম জমে যাবে। দোকানের থেকে বন্ধুরা কোনো অংশ কিন্তু কম হয়নি। আপনারা এবার যদি বানান তাহলে বুঝতে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।